এই রেসিপিটা খাওয়ার পর বাড়ির সবাই বলে কি না মাছ মাংস রান্না করার কোনো প্রয়োজনই ছিল না। একটা মজার বিষয় হচ্ছে যে এই রেসিপিটা দিয়ে ভাত রুটি যেটাই খাও না কেন একদমই ফাটাফাটি। তো আজকে তোমাদের সঙ্গে ঝিঙে দিয়ে একদমই নতুন স্বাদের নতুন ধরনের একটা রেসিপি শেয়ার করব, যেটা খেতে সত্যিই বন্ধুরা একদম অসাধারণ স্বাদের হয়। তো আজকের এই দারুণ সুস্বাদু লোভনীয় রেসিপিটা বানানোর জন্য একদম কচি দেখে ঝিঙে নিতে হবে। এখানে 500 গ্রাম ঝিঙে আছে, খোসাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ঠিক এইভাবে কেটে নিতে হবে, মানে টোটালে 4 টুকরো করতে হবে একটা ঝিঙেকে। আর অবশ্যই এই রেসিপিটার জন্য ঝিঙের টুকরোগুলো একটু বড় বড় করে রাখতে হবে। এবার একটা বাটিতে 1 কাপ বেসন নিয়ে নিতে হবে, আর বেসনের পরিমাণটা ঝিঙে যতটুকু নেবে সেই হিসাবে বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। অল্প অল্প করে জল অ্যাড করতে হবে, তারপর একটা ঘন মিশ্রণ রেডি করে নিতে হবে। এখানে 1 কাপ বেসনের জন্য 1 কাপ জল ব্যবহার করেছি, আর মিশ্রণটা ঠিক এইরকম ঘন করে রেখেছি। এবারে বেসনের মিশ্রণের মধ্যে কেটে রাখা ঝিঙের টুকরোগুলো অ্যাড করে দিতে হবে। আর এই ঝিঙের টুকরোগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলোর উপর একটা ফ্রাই প্যানে তেল নিয়ে নিতে হবে। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, আর চুলোর ফ্লেমটা মিডিয়াম টু হাই করে রাখতে হবে। আর এভাবে প্রত্যেকটা ঝিঙের টুকরো বেসনের মধ্যে ডুবিয়ে তেলে ছেড়ে দিতে হবে। তারপর একটু সময় নিয়ে ভাজতে হবে, যেমন আমরা বেগুনি ভাজি ঠিক সেইভাবে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। এই ঝিঙের পকোড়াগুলো খেতে এতটাই সুস্বাদু হয় যে গরম ভাতের সঙ্গেও তোমরা খেতে পারবে, এমনকি সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হিসাবেও খাওয়া যায়। তো কিছু পকোড়া আমি রেখে দিচ্ছি, আর বাকিগুলোকে রান্না করে নেব। আর এইভাবে সবগুলোকে ভেজে নিতে হবে। এবার রান্নাটি করার জন্য একটা মশলা বানিয়ে নিতে হবে। মিক্সচার জারে বড় চামচের 1 চামচ পোস্ত, 1 চামচ সাদা তিল অ্যাড করে দিয়েছি। এবার দিতে হবে 3টি কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়ে, তার সঙ্গে ছোট চামচের 1 চামচ গোটা জিরে, অল্প অল্প জল অ্যাড করে একদম মসৃণ একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এই পেস্টটা সাইডে রেখে দিচ্ছি। এবার চুলোর উপর একটা ফ্রাই প্যান নিয়েছি, যেই তেলে পকোড়াগুলো ভেজেছিলাম সেই তেল 3 চামচ অ্যাড করে দিয়েছি। চুলোর ফ্লেমটা মিডিয়ামে রেখে অ্যাড করে দিয়েছি ছোট চামচের 1 চামচ 5 ফোড়ন। এবার একটু ভেজে নিতে হবে, 10 সেকেন্ড মতো ভেজেছি। তারপর যে মশলাটা করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি, তার সঙ্গে অল্প একটু জল, মিক্সচার জারটাকে ধুয়েও অ্যাড করেছি। এখন অনবরত 5 থেকে 6 মিনিট নাড়াচাড়া করে খুব ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে, আর খুব সুন্দর একটা সুগন্ধ বের হবে। তো ঠিক যখন এইরকম দেখতে হবে অ্যাড করে দিতে হবে ছোট চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো। এই 3টি মশলা অ্যাড করার পর আবারও 2 থেকে 3 মিনিট মতো লো ফ্লেমে কষিয়ে নিয়েছি। এবার অ্যাড করে দিতে হবে 1.5 কাপ জল, আর এখানে নর্মাল জলই অ্যাড করেছি। চুলোর ফ্লেমটা হাই করে রেখে 1 মিনিট হাই ফ্লেমে রান্না করে নিতে হবে। গ্রেভিটা যখন ঠিক এইরকম দেখতে হবে, মানে উপরে তেলটা ভেসে উঠবে, তখন অ্যাড করে দিতে হবে পকোড়াগুলো গ্রেভিতে অ্যাড করে দেওয়ার পর এরই সঙ্গে অ্যাড করে দিতে হবে 4টি গোটা কাঁচা লঙ্কা জাস্ট ফ্লেভারের জন্য, আর দিতে হবে 1/2 চামচ মতো চিনি, মানে ছোট চামচের 1 চামচ চিনি অ্যাড করেছি। এবার হাই ফ্লেমে 2 মিনিট রান্না করে নেব, আর একদমই ঢাকা দেওয়া যাবে না। ঢাকা ছাড়া ঠিক এইরকমভাবে হাই ফ্লেমে 2 মিনিট রান্না করে নিচ্ছি। তারপর চুলোর ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে 2 মিনিট আবারও রান্না করে নিতে হবে। টোটালে 4 মিনিট পর তোমাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে এটা কুক হয়ে গেছে, আর একদমই পারফেক্ট হয়েছে। তো চুলোটাকে অফ করে দিয়ে এর মধ্যে 1/2 চামচ, মানে ছোট চামচের 1 চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। তো ঘিটা অবশ্যই অ্যাড করবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে। তো চারিদিকে ঘিটা ঠিক ছড়িয়ে দিচ্ছি। তো এটা এখন আমাদের রেডি। গরম ভাত, রুটি, পরোটা যেটার সাথেই খাবে একদমই জমে যায়। অবশ্যই এভাবে একদিন ঝিঙে ট্রাই করে দেখবে, সত্যিই বন্ধুরা খুবই টেস্টি হয়। তো আজকের এই ঝিঙে রেসিপিটা যদি তোমাদের কাছে নতুন মনে হয় তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে, আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবে। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম রেসিপির জন্য।